আচ্ছা, তোমরা প্রত্যেকেই জানো যে নভেম্বরের ফার্স্ট উইক থেকে তোমাদের ম্যাক্সিমাম স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে। তারা সামনের বছর অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। তো তাদের জন্য একটা ত্রিকোণমিতি থেকে 24 নম্বর অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বোঝা গেল। তো দেখো, আমি এখানে লিখেছি অঙ্কটা, কোশ্চেনটা, যে যদি সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই হয়, অর্থাৎ সাইন 17 ডিগ্রির মান দেওয়া আছে এক্স বাই ওয়াই, তাহলে প্রমাণ করতে বলছে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেল। এবার আমি এখানে দেখো লিখেছি স্কুলের নাম শিলিগুড়ি বয়েজ হাই স্কুল, SBHS শিলিগুড়ি গার্লস হাই স্কুল, SBKB শিলিগুড়ি বর্ধমান্ত বিদ্যাপীঠ, HBB হাকিমপাড়া বালিকা বিদ্যালয়, আর মাধ্যমিক ফাইনাল এক্সাম। অর্থাৎ এই যে অঙ্কটা এতটাই গুরুত্বপূর্ণ, আমাদের শিলিগুড়ির ম্যাক্সিমাম স্কুলগুলোতে টেস্ট পরীক্ষায় এই অঙ্কটা থাকে। বোঝা গেল, 3 মার্কসে থাকে। ইভেন আমাদের মাধ্যমিক ফাইনাল এক্সামও অঙ্কটা অনেকবার এসেছে। তো আশা করি তোমরা 24 নম্বর অধ্যায়ের ফর্মুলাগুলো একটু দেখে নেবে। হ্যাঁ, তো ইজি অঙ্কটা বুঝতে পারবে। বোঝা গেল। তো তোমাদের জন্য একটা ছোট্ট সলিউশন। তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বিভিন্ন আমাদের লোকাল স্কুলগুলোতেও পরীক্ষাতে আসছে, ইভেন মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতেও আসছে। ঠিক আছে, তো দেখো আমি সলিউশনে যাচ্ছি। তো দেখো আমাদের কন্ডিশন কি দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে হচ্ছে সাইন 17 ডিগ্রির মান দেওয়া আছে এক্স বাই ওয়াই। বোঝা গেল। তো কন্ডিশনে দেওয়া আছে সাইন 17 ডিগ্রি, তো সেই জন্য আমাদের টোটাল অঙ্কটা 17 ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে। তো এই পার্টটাকে আমরা ধরবো লেফট হ্যান্ড সাইড, আর লেফট হ্যান্ড সাইড অঙ্কটা করে আমরা এই পোর্শনটা হচ্ছে আমরা প্রমাণ করবো। বোঝা গেল। তো আমি লিখে নিই, দেখো। তো লেফট হ্যান্ড সাইড, তো এখানটায় দেওয়া আছে আমাদের সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। তো আমি লিখে দিলাম লেফট হ্যান্ড সাইড, যে এটা আমাদের মেইন অঙ্ক, সেক 17 ডিগ্রি মাইনাস কত সাইন 73 ডিগ্রি। এবার কন্ডিশনটা দেখো দেওয়া আছে সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, অর্থাৎ আমাদের 17 ডিগ্রিতে অঙ্কটা করতে হবে। বোঝা গেল। তো এখানে সেক 17 ডিগ্রি আছে, তো আমাদের সমস্যা হচ্ছে এটাকে নিয়ে। তোমরা জানো সাইন 73 ডিগ্রি, এই সাইন 73 ডিগ্রিকে আমাকে 17 ডিগ্রিতে কনভার্ট করতে হবে। এবার আশা করি প্রত্যেকেই ফর্মুলাগুলো একদিনে পড়া হয়ে গেছে, যেহেতু আগামী মাসেই আমাদের টেস্ট পরীক্ষা। তো সাইন 73কে আমরা লিখতে পারি কস 17 ডিগ্রি। আমরা একটা ফর্মুলা জানি, সাইন থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আর উল্টা বলতে গেলে কস থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। বোঝা গেল। তোমাদের সুবিধার জন্য আমি ফর্মুলাগুলো বাদিকে লিখেও দিচ্ছি, তো আমরা আগে 17 ডিগ্রিতে কনভার্ট করি। তো দেখো এখানে দেওয়া আছে আমাদের সেক 17 ডিগ্রি, তো এখানে আমাদের কোনো সমস্যা নেই, ক্লিয়ার, কারণ 17 ডিগ্রিতেই কন্ডিশন দেওয়া আছে। তো সাইন 73 ডিগ্রিকে আমরা লিখতে পারি কস 17 ডিগ্রি, আমি ডাইরেক্টলি লিখলাম। ঠিক আছে, কারণ সাইনটা কিসে কনভার্ট হয় আমাদের, কসে। বোঝা গেল। আমরা এবার ঠিক করবো সাইন থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা। আমি তোমাদের সুবিধার জন্য পাশে ফর্মুলাটাকে লিখে দিয়েছি কিভাবে আসলো এটা। আমাদের এই চেহারায় ছিল সাইন থিটা, আমরা এটাকে কনভার্ট করছি কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এই ফর্মুলা দিয়ে আমাদের হচ্ছে এই কন্ডিশনটা আসছে। বোঝা গেল। অর্থাৎ সাইন 73 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, কস 17 ডিগ্রি, ক্লিয়ার। এবার তোমাদের একটু ফর্মুলা মনে রাখতে হবে, যেটা আমি বলছিলাম, যে সেক 17 ডিগ্রি মানে আমরা জানি অতিভুজ বাই ভূমি। সেক 17 ডিগ্রি মানে আমরা জানি হচ্ছে অতিভুজ বাই ভূমি মাইনাস, আর কস 17 ডিগ্রি মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। কস 17 ডিগ্রি মানে আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ। বোঝা গেল। যদি আমরা ফর্মুলা ফলো করি তাহলে এরকমও জানি সেক থিটা মানে 1 বাই কস থিটা, আর কস থিটা মানে হচ্ছে 1 বাই সেক থিটা। বোঝা গেল। তো আমরা সেক 17 ডিগ্রি লিখে দিলাম অতিভুজ বাই ভূমি, আর কস 17 ডিগ্রি লিখে দিলাম ভূমি বাই অতিভুজ, ক্লিয়ার, কারণ সেকের উল্টা হচ্ছে কস। এবার আমাদের অঙ্কটা করার জন্য দেখো এখানে অতিভুজের মান লাগবে, ভূমির মান লাগবে, আবার এখানে ভূমির মান লাগবে আর কার মান লাগবে, অতিভুজের মান লাগবে। তো সঙ্গে সঙ্গে আমরা এই কন্ডিশনের থেকে একটা ত্রিভুজ এঁকে নেবো সাইডে, অঙ্কের মধ্যেই থাকবে, রাফ না, একটা ত্রিভুজ ড্রয়িং করবো। এবার এই ত্রিভুজটা ড্রয়িং করার পরে এখানটা আমরা এই কন্ডিশনটা লিখবো। কন্ডিশনটা দেওয়া আছে আমাদের সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, হলো। এবার সাইন 17 ডিগ্রি মানে সাইন থিটা, সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, এগুলো তোমাদের মনে রাখতে লাগবে। সাইন মানে কি আমাদের লম্ব বাই অতিভুজ। বোঝা গেল। যেহেতু রেশিওতে দেওয়া আছে, তো আমরা এখানে লিখে নিব ধরি লম্ব, লম্ব মানে ধরে নিব আমরা এক্স কে, আর অতিভুজ, অতিভুজ মানে ধরে নিব আমরা হচ্ছে ওয়াই কে। বোঝা গেল। অর্থাৎ যেহেতু আমাদের সাইন থিটা, এখানে থিটা আমরা 17 ডিগ্রি দেওয়া আছে, তো সাইন থিটার মান দেওয়া আছে এক্স বাই ওয়াই, সেজন্য আমরা করব যে সাইন থিটা মানে এক্স বাই ওয়াই মানে লম্ব বাই অতিভুজ। বোঝা গেল। লম্বের জায়গায় এক্স আছে, অতিভুজের জায়গায় ওয়াই আছে, এবার রেশিওতে আছে মানে অনুপাতে আছে, ওই জন্য এটাকে আমরা ধরে নিব লম্ব মানে ধরে নিব হচ্ছে আমরা এক্স কে, আর অতিভুজ মানে ধরে নিব আমরা হচ্ছে ওয়াই কে। বোঝা গেল। এবার লম্ব আর অতিভুজ যদি আমরা জানি তাহলে দেখো আমরা ভূমির মান ইজি বের করতে পারি, কারণ আমরা ভূমির ফর্মুলা জানি পৃথক রাশির সূত্র থেকে, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো ওখান থেকে ভূমির মান বের হয় আমাদের এরকম যে অতিভুজ স্কয়ার মাইনাস কত লম্ব স্কয়ার,
দেখো আমরা এখানে মানগুলো বসাই। অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে y কে তার কি স্কয়ার মাইনাস লম্ব মানে আমরা ধরে নিয়েছি x কে, তো লম্ব মানে ধরবো আমরা x কে তার কি স্কয়ার। বুঝে গেল? তো এখান থেকে দেখো মানটা বের করি আমরা, ভূমির মান y কে স্কয়ার করলে হবে y স্কয়ার, k কে স্কয়ার করলে k স্কয়ার, আবার x কে স্কয়ার করলে x স্কয়ার, k কে স্কয়ার করলে হবে k স্কয়ার। এবার দেখো ভেতর থেকে আমরা k স্কয়ার কমন নিতে পারি, তো ভেতর থেকে আমরা k স্কয়ার কমন নিব। k স্কয়ার কমন নিলে পড়ে থাকবে y স্কয়ার মাইনাস x স্কয়ার। কি পড়ে থাকবে? y স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার তোমরা সকলেই জানো k স্কয়ার রুটের ভিতরে থাকলে কি হিসাবে বাইরে বের হবে? k হিসাবে, আর এটা কিন্তু রুটের ভিতরে ফাসবে y স্কয়ার মাইনাস x স্কয়ার। বুঝা গেল? অর্থাৎ আমরা লম্বের মান অঙ্ক থেকে ধরে নিয়েছিলাম x কে, অতিভুজের মান ধরে নিয়েছি হচ্ছে y কে, আর ভূমির মান আমরা সূত্র দিয়ে বের করলাম। ভূমির মান আমাদের কত বের হলো? k ইনটু রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার। কারণ অঙ্কটা করতে গেলে আমাদের ভূমি আর অতিভুজের মান লাগবে, তো আমরা ভূমির মানটা বের করে নিলাম। ক্লিয়ার? এবার দেখে দেখে মানগুলো বসাবা। দেখো অতিভুজের মান দেখো আমি ধরে নিয়েছি ওখানে, অতিভুজের মান হচ্ছে y কে, ভূমির মান হচ্ছে k ইনটু রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার হলো, মাইনাস আবার ভূমির মান কত? ভূমির মান আমরা এক্ষুনি বের করলাম k ইনটু রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার। একদম দেখে দেখে মান বসাচ্ছ। অতিভুজের মান কত? y কে। ক্লিয়ার? এটা একটা কি অঙ্ক? ভগ্নাংশের যোগ বিয়োগ। তো আমরা করি, নিচেরগুলো লসাগু করে দিব, লসাগু যা থাকে তাই হয়। তো এখানে দেখো তার আগে আমরা একটু কে আর কে ক্যান্সেল করে দিতে পারি, এখানে কে আর কে করে দিতে পারি ক্যান্সেল। বুঝে গেল? এবার একটা ভগ্নাংশের যোগ বিয়োগ অঙ্ক, নিচেরগুলো লসাগু করে দিই। কি লসাগু হবে আমাদের? রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু y, এটা লসাগু হবে। এবার নিজের সঙ্গে ভাগ হয়, ওর সঙ্গে গুণ হয় আমরা জানি, তো এটার একটা বাদ চলে যাবে, y গুণ করলে কি চলে আসবে আমাদের? y স্কয়ার মাইনাস, এবার এখানে y ভাগ করলে কি যাবে? 1, তাহলে এটা পড়ে থাকবে, এটা দিয়ে উপরেরটাকে গুণ হবে, তাহলে রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ারকে রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার দিয়ে গুণ, মানে দুটো একই জিনিসই গুণ। তাহলে দুটো একই জিনিস গুণ করলে কি হবে? তার স্কয়ার, আর স্কয়ার থাকলে কিন্তু রুটটা ভেঙে যাবে, তখন আমরা লিখবো এটাকে y স্কয়ার, কিন্তু ছিল মাইনাস x স্কয়ার, কিন্তু এই মাইনাসের জন্য এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে প্লাস x স্কয়ার। বুঝে গেল? এবার আমরা y স্কয়ার আর y স্কয়ার কি করে দিলাম? ক্যান্সেল। তাহলে আমাদের অ্যান্সার পড়ে থাকবে, পাশে লিখে দিই আমি, উপরে পড়ে থাকবে x স্কয়ার, আর এখানে y-টা একটু আগে লেখো, y ইনটু, আর রুটের যে পার্টটা আছে এটা পরে লেখো, যে y স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার একটু দেখো আমাদের এই লেফট হ্যান্ড সাইড দেওয়া ছিল, আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে। তো আমাদের এটাই প্রমাণ করতে বলছিল sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি, এই ডান দিকের পার্টটা। ক্লিয়ার? তাহলে এই পার্টটাও যা, এই পার্টটাও কি তাই। অর্থাৎ আমরা লাস্টে লিখে দিব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাকে লিখে দিব প্রুফড, বা বাংলায় লিখতে পারো প্রমাণিত। বোঝা গেল? তো একদম ইজি অঙ্ক, তোমাদের 3 নম্বরের অঙ্কটা থাকে। আমি আবারও বললাম, তোমাদের ফর্মুলাগুলো শুধু মুখস্থ করে নিতে হবে, ত্রিকোণমিতি নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, তোমরা শুধু ফর্মুলাগুলো একটু ভালো করে জানবে, ঠিক আছে? আর অঙ্কগুলো প্রত্যেকটা একটু প্রপার বুঝে বুঝে করলেই আশা করি প্রত্যেকেই বুঝতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, লোকাল স্কুলগুলোর মধ্যে প্রায় সব স্কুলেই টেস্ট পরীক্ষাতে এসছে, এবং মাধ্যমিক ফাইনাল এক্সামও অঙ্কটা এসছে। বোঝা গেল? তো দেখে নাও প্রত্যেকে। ক্লিয়ার? আমি আশা করি পরের ভিডিওগুলোতে এই চ্যাপ্টারের যে আরও বাদ বাকি অঙ্কগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো, তার জন্য ইউটিউব চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে?